গুড মর্নিং সানায়া, গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটির থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটি কী নিয়ে বানাতে চলেছি। তো আজকের ভিডিওটি দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি। তো সানেহার তো খুবই এনজয় করেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা ওঠো যাক। ওঠো ওঠো ওঠো। সানায়াকে সকালে ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার পর ও তো বেড়াতে চলে গিয়েছিল। যাওয়ার পর এসে আবার ওকে আমি স্নান করিয়ে রেডি করে দিলাম। তো দেওয়ার পর ও ওর রুটিন মতো ওর খেলা শুরু করে দিয়েছে, ও খেলছে এখন। অনেক দিন থেকেই ভাবছিলাম যে সানাইকে একটু বাইরে নিয়ে যাবো বেড়াতে। অনেক দিন তো বেরোনো হয়নি, তো কারণ ওর বাবার অনেকটাই প্রেশার থাকে, ছুটি সেইভাবে থাকে না। আজকে হঠাৎ করেই প্ল্যান হলো যে বেরোবো। তো ওকে নিয়ে বেরোবার কথা ভাবলাম, দুপুরে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর বেরোবো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আমরা বাইকে যাচ্ছিলাম। তো সানেয়া যখনই আমরা বাইকে যাই, সানেয়া আমাকে এইভাবে জড়িয়ে ধরেই বসে। তো ও ঘুমিয়ে যায়, তো ওকে ঘুমাতে দিচ্ছিলাম না। যদি ঘুমিয়ে পড়ে তাহলে ও আর মেলাটা এনজয় করতে পারবে না। তো ওই কারণে ওকে জাগিয়ে রাখছিলাম। তো চুপচাপ ছিল। যখনই ফোনটা ওর দিকে দেখাচ্ছি তো চুপচাপ ছিল, ওকে জাগিয়ে রাখারই চেষ্টা করছিলাম। ওর বাবার এতটাই প্রেশার থাকে কাজের যে সেইভাবে আমরা ঠিক বেরোতে পারি না। তো যতটা তবু সময় পাই ওর বাবা আমাদের দুজনকে টাইম দেয়। চলে এসেছি আমরা মেলায়। তো এই মেলাটি হচ্ছে হাওড়ার মুন্সিরহাটে অবস্থিত। মেলাটিতে প্রচুর প্রচুর বড় করে মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছরই। বছরের মাঘ মাসে এটা পালিত হয়। 1 মাস ব্যাপী এটা চলতে থাকে। আমি তো প্রত্যেক বছর শুনেছি যে হয়, কিন্তু কোনো দিন আমারও আসা হয়নি। সানায়ার জন্য এবছর আমিও এলাম প্রথমবার। তো এসে আমার তো খুবই ভালো লাগছে। এত বড় জায়গা জুড়ে যে একটা মেলা অনুষ্ঠিত হয় সেটা আমি প্রথমবার দেখলাম। আমার তো খুবই ভালো লাগছিল। মেলাতে আসার আমাদের একটাই উদ্দেশ্য, সানায়াকে নিয়ে আসা, ওর কিছুটা এন্টারটেনমেন্ট হওয়া। তো এই জন্যই এসেছি। দেখি ও কতটা এনজয় করে উঠতে পারে মেলাটাকে। তো এখন আমরা মেলাটাকে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি বসেছে। আর সানায়াও তো সব কিছু দেখে প্রচুর অবাকভাবে সব কিছু দেখছে। সবাইয়ের দিকে তাকিয়ে রয়েছে, দোকানগুলো দেখছে। তো প্রথমে মেলাতে এন্ট্রি করেই ওর জন্য নিয়েছি বাবা লোরানের ওটা নিয়েছি, কারণ ওর ওটা খুবই পছন্দ। তো এখন দেখো ও কিসের জন্য জেদ করছে, দেখো ওর ডলগুলো দেখতে পেয়েছে। তো ওটা নেবে বলে ও হাত দেখিয়ে একেবারে একভাবে বলে যাচ্ছে যে ওটা লাগবে। ও কিন্তু এই ডলটা পছন্দ করেছে। আমাদের কিন্তু এই ডলটা ওকে দেবার এখন কোনো প্ল্যান ছিল না। ভেবেছিলাম আরেকটু বড় হোক তারপর দেব, কিন্তু ও যা জেদ করছে আর ভাবলাম দিয়েই দিই। ওকে মন খারাপ করিয়ে কোনো লাভ নেই। সেই যখন দেবো তো এখনই দিয়ে দিই, কিছুদিন খেলে তুলে রেখে দেবো, আবার বড় হলে ওকে আবার দেবো। কতটা খুশি হয়েছে দেখো, নিয়ে হেঁটে হেঁটে ওর বাবার কাছে নিয়ে যাচ্ছে। ওর বাবা মেয়ের জন্য কিছু নিলে সেখানে দাঁড়াচ্ছে, আর আমি যেগুলো পছন্দ করছি সেখানে একদমই দাঁড়াতে দিচ্ছে না। আমাকে তো কিছু দেখতেই দিচ্ছে না, শুধু সানায়ার জন্যই যাওয়া হয়েছে। সানায়ার যেটা পছন্দ সেটাই নেওয়া হচ্ছে, আমাদের জন্য কিছুই নিতে দিচ্ছে না। আর আমার এত ভালো লাগছে ওখানের দোকানের যে কিচেনের জিনিসপত্র বা রুম ডেকোরেশনের জিনিসপত্রগুলো এত সুন্দর সুন্দর ছিল, একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো দেখে। আমার তো ইচ্ছে করছিল সবগুলোই নিয়ে চলে আসি, কিন্তু সানায়াকে নিয়ে সেভাবে নিয়ে আসতে পারবো না বলে কিছুই নেওয়া হয়নি। শুধু সানায়ার জন্য গিয়েছিলাম, সানায়ার জিনিসগুলোই নিয়েছি।
এখন সানিয়া জেদ করছে বল নেই বলে। ওর বাড়িতে প্রায় 3 থেকে 4টি বল আছে, তবুও ওর বল পছন্দ হয়ে গেছে। ওখানে ও কাঁদছিল, ওকে ওই জন্য ওখান থেকে তাড়াতাড়ি সরিয়ে নিয়ে এলাম। ওকে বেশি খেলনার দোকানের দিকে নিয়ে যাচ্ছিলাম না, ওর প্রত্যেকটা খেলনার পছন্দ হয়ে যাচ্ছে। আর এখন এসেছে ও রাইড চড়তে, তো যেটা রাউন্ডটা আগে চলছে ওতে ওর অপেক্ষা হচ্ছে না, ও চাইছে এখনই বসবে। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে ও কতটা এক্সাইটেড, কীরকম করছে ও। আমরা কিন্তু দুজনেই প্ল্যান করছিলাম যে হয়তো কাঁদবে, ওর বাবা চাইছিল না বসাতে। আমি জোর করে বললাম, ওর বাবা তো আমার উপরে রেগেই গেল যে এখন ওর বয়স নয় ওটা চড়ার, 3 বছরের ঊর্ধ্বে এটাতে বসাতে। আমি বললাম যে বসিয়ে দেখি না, যদি কাঁদে তো আমরা নামিয়ে নেব। তো আমারও সত্যি ভয় করছিল, তবুও রিস্ক নিয়ে বসালাম। তো আমরা তো পুরোটাই দেখে অবাক, মানে আমরা যেটা ভেবেছিলাম তার পুরোটাই অপোজিট হলো। মানে ও এতটা এনজয় করেছে, আমরা মানে কল্পনাও করতে পারিনি যে ও এতটা এনজয় করবে। বা একদম আমরা নিশ্চিন্তেই ছিলাম, মানে ওকে বসিয়ে দেওয়ার পর আমাদের কিছু মনে হয়নি যে ও পড়ে যাবে কি। বসানোর আগে তো অনেক রকমই টেনশন হচ্ছিলো, পড়ে যেতে পারে বা যদি উঠে দাঁড়িয়ে পড়ে, এরকম অনেক মনে খেয়াল আসছিলো। কিন্তু দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে অন্য বাচ্চাগুলো কেমন চুপচাপ বসে রয়েছে, কিন্তু একমাত্র সানায়াই যে অনেক রকম মুভমেন্ট করছে। অন্যান্য বাচ্চাদের যারা বাবা মা পাশে দাঁড়িয়ে আছে তারা কিন্তু তাদের বাচ্চাদের ছেড়ে সানায়াকেই চেয়ার আপ করছে। ওকে এতটা আনন্দ করতে দেখে আমার বুকটা আনন্দে ভরে উঠছিল, যে যেন মনে হচ্ছিল ওকে পৃথিবীর সমস্ত খুশিটা ওর কাছে এনে দিই। মানে সত্যি বলতে যে ও এতটা আনন্দ করবে আমরা ভাবতে পারিনি। আমরা নিয়ে গিয়েছিলাম যে দেখবো, ঘুরবে মেলাটাকে, কিন্তু ও যে এতটা মজা করবে আমরা ভাবতেও পারিনি যে এতটা মজা করে উঠবে। আর তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি, তোমরা নিশ্চয়ই দেখছো যে ওর সঙ্গে আগের রাউন্ডে যারা ছিল সেই বাচ্চাগুলো কিন্তু উঠে গেছে, কিন্তু একমাত্র সানায়া ওঠেনি। আবার নতুন বাচ্চারা বসেছে, সানায়াকে এতটাই তোলার চেষ্টা করা হয়েছে, ও কোনো মতেই উঠবে না। তারপর ওর বাবা আবার ডবল করে ওর জন্য টিকিট কাটলো, ও একভাবে মানে 2টো রাউন্ড একসঙ্গে করলো। তারপরেও উঠছিল না, জোর করে ওকে কাঁদছিল, ওকে তবুও জোর করে তুলে নেওয়া হয়েছে। দেখো কত মজা করছে, দেখো। টাটা টাটা। সানায়া দেখো এই রাউন্ডে কিন্তু সমস্ত অন্য বাচ্চা, শুধু সানায়াই রয়ে গেছে। এরা সব নতুন বসেছে, সানায়া আবার এদের সঙ্গে জয়েন করেছে। দেখো কত মজা করছে, কত রকম আওয়াজ বার করছে মুখ দিয়ে। এই মুহূর্তে আমার ফিল হচ্ছিল ও যখন বসেছিল যে আমার সেই ছোট্ট সানায়াটা কখন যে দেখতে দেখতে এত বড় হয়ে গেল, যে ও নিজে একা কোনো রাইড চড়ছে, এটা মানে আমার ভেবেই চোখ দিয়ে জল চলে আসছিলো যে আমার সেই ছোট্ট সানায়াটা এত বড় হয়ে গেল। অনবরত গাড়ির স্টিয়ারিংটাও ঘুরিয়েই চলেছে, প্রচুর এনজয় করেছে। মানে আমরা ভাবতেও পারিনি যে ও এতটা এনজয় করে উঠবে। আমি চলে যাবো, তুমি আমাকে
আর মেলাটা সত্যি অসম্ভব ভালো ছিল, অনেক ভিড় হয়েছিল, এত জায়গা থেকে লোক এসেছিল, মানে প্রচুর ভিড়, মানে দেখতেই কোনো কিছু কাউকে দেখতেই পাওয়া যায় না, এত শুধু লোকের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অনেক সুন্দর সুন্দর আলো হয়েছিল, লাগিয়েছিল ওখানে, অনেক রাইড ছিল। আর এই ঘোড়াটাতে কিন্তু আমরা বসাবো না, একেবারেই বসাবো না, কিন্তু এতটাই জেদ করছিল, ওটা বন্ধ ছিল বলে আমরা জাস্ট একবার ওকে বসালাম, কারণ এটা কোনো দিকে ঘেরা নেই, ও স্লিপ করে পড়ে যেতে পারে, সেই জন্য আমরা বসালাম না। এই জন্য কিন্তু অনেকটাই কেঁদেছে, ওখান থেকে নিয়ে চলে এলাম। তো এই বড় নাগরদোলনাটা দেখে ও এতেও হাত দিয়ে দেখাচ্ছে যে এটাতে উঠবে, যা দেখছে ও সবগুলোই এনজয় করতে চাইছিল। তো আমরা একটু এগুলোকে দেখালাম, দেখিয়ে এবারে আস্তে আস্তে বাড়ির দিকে চলবো, কারণ রাত যত হচ্ছে ভিড়টাও প্রচুর বেড়ে চলেছে, অনেকটাই ভিড় হয়ে যাচ্ছিল। দেখো মেলার দৃশ্যটা সত্যি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো আমার জন্য কিছু অল্প 2-3টে জিনিস নিলাম যেটা আমার পছন্দের ছিল, বাকিটাও সব সানায়ার জন্যই নেওয়া হলো। তো এইবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি, কারণ সানায়াকে নিয়ে ফিরতে হবে, আর গাড়িতে যাব যেহেতু ঠান্ডা লেগে যেতে পারে, তাই আমরা তাড়াতাড়ি ফিরে পড়ছিলাম, বেশি দেরি করতে চাইছিলাম না। আর মেলায় এসেছি আর জিলিপি আর বাদাম খাওয়া হবে না, এটা তো কোনো কথাই না, তাহলে তো মেলাটা ইনকমপ্লিটই রয়ে যায়। তো তাই নিয়ে নিলাম জিলিপি আর বাদাম নিয়ে নিলাম। তো ওখানে নিচ্ছিলাম, সানায়া তো ওখানে ওটা দেখেও ভাবছে এটাও অন্য কোনো জিনিস, ওটাও আঙুল দিয়ে দেখাচ্ছে যে এটাও করবে। মোটামুটি ও সব কিছুই এনজয় করতে চাইছিল, বুঝুক না বুঝুক ও সব কিছুই চাইছিল যে এটাও আমি নেব। তোমাদের কার কার মেলাতে এসে জিলিপি বাদাম খেতে ভালো লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তারপর বাড়িতে চলে এসেছিলাম, রাত হয়ে গিয়েছিল, তো রাস্তায় ওই জন্য কোনো আর ভিডিও বানাইনি আমরা। বাড়িতে চলে এসেই তো ও কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, এসে শুইয়ে দেওয়ার পরে আবার উঠে পড়েছে। উঠে পড়ার পর ওর জন্য তো আমি নতুন কিছু বুক নিয়েছিলাম বলেইছি, এটা তার মধ্যে একটা ম্যাজিক ওয়াটার বুক, যেটা নিয়েও বসে কিছুক্ষণ খেলছিল। তো এই বুকটা কিন্তু অনেকটাই ভালো, এতে পেনটাতে জল দিয়ে দিলে তো যখন ও লিখবে তখন ড্রয়িংগুলো ফুটে উঠবে, আবার শুকিয়ে যাওয়ার পর বইটা আবার ইউজ করতে পারবে। এটা সানায়ার জন্য নিয়েছিলাম, খুবই ভালো বইটা বাচ্চাদের জন্য, যেসব বাচ্চারা ফোনের প্রতি আসক্ত হয়ে যায় তাদের যদি এই বইটা দেওয়া যায় তারা হয়তো একটু হলেও ফোন থেকে একটু দূরে থাকবে। আর তারপর ওকে বইটা দিয়ে কিছুক্ষণ খেলতে দিলাম, খেলতে দেওয়ার পর আজকে কিন্তু যে খেলনাগুলো নিয়ে এসেছি ওকে আর দেখাইনি রাত্রেবেলা, তাহলে আর ঘুমাতে চাইবে না। তো আমি ততক্ষণ ওর ডিনারটা বানিয়ে নিচ্ছিলাম, বানিয়ে নেবার পর এবারে ওকে খাইয়ে শুইয়ে দেবো। তো তোমরা সবাই বলো যে মেলাটা কেমন লাগলো, আর অবশ্যই তোমরা সানায়াকে লাইক করো, সানায়ার ভিডিওটাকেও বেশি বেশি করে শেয়ার করো যাতে সকলের কাছে পৌঁছতে পারে। বা